মোহাম্মদকে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। শুনবেন তো বাবা, শুনবেন তো? একটু লাগিয়ে চলে আসুন, আমাকে ভালো লাগছে। চলে আসুন, একটু লাগিয়ে চলে আসুন। সামনে এতটা জায়গা ফাঁকা আছে, আপনারা কি করছেন ওদিকে বসে? চলে আসুন, সামনে চলে আসুন, চলে আসো ভাই, যুবক ভাইরা চলে আসো, আসো। এ ভাই, আয় না রে। সুবহানাল্লাহ। সামনে জায়গাটা পূর্ণ করো। মানুষগুলো গুছিয়ে বসে বলতে আমাদের ভালো লাগবে। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয় মাওলা, কেউ সকালে ধনী হয় মাওলা, কেউ সকালে ধনী হয় মাওলা। কেন গরিব আবার সন্ধ্যা বেলা, কেন গরিব আবার সন্ধ্যা বেলা। ঠিক কিনা? বুঝতে পারছেন তো? কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। যে তোমারে করিছে অমান্য, তুমি আর জগাও তার জন্য। সুবহানাল্লাহ। ও যে তোমারে করিছে অমান্য, তুমি আর জগাও তার জন্য, তুমি আর জগাও তার জন্য। তুমি সবার মুখে দাও অন্ন, তুমি সবার মুখে দাও অন্ন। কি ফকির কি তোমার মাননেওয়ালা, কি কাফির কি তোমার মাননেওয়ালা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। মাহফিলটা আমাকে ভালো লাগলো ভাই, এটা জোরে বলুন সুবহানাল্লাহ। কে বুঝিবে তুমি মানবকে সৃষ্টি করিয়া, আসনে দিয়েছো ভরিয়া। তুমি মানবকে সৃষ্টি করিয়া, আসনে দিয়েছো রাখিয়া, আসনে দিয়েছো রাখিয়া। আজকে ধনী গরিবকে দেখিয়া, আজকে গরিব আজকে ধনী গরিবকে দেখিয়া। কেন করে আবার এত হেলা, আজকে ধনী গরিবকে দেখিয়া। কেন করে আবার এত হেলা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা,
কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। আল্লাহুম্মা ওয়ালা যদি কোনো ভুল হয় চুল করো মারজনা, তুমি আর বলিও না। মা খালারা তোমরা বলিও না, মা তোমাদের কথা হবে আজকে ইনশাআল্লাহ। যুবক ভাইরা যদি একটু করে আগে চলে আসলে খুবই ভালো হতো, আমারও মন মানে এমন ঠান্ডা আসছে কিনা ওঠার ইচ্ছা করে না, তাই কিনা? কোন ঠান্ডা গো? এখন ঠান্ডা হয়েছে, আসবে দাঁড়ান, তখন ফট ফট বের হতে পারবে, তাই কিনা? আল্লাহ যাহে মুসলমান, আমি পবিত্র কোরআন পাক থেকে আপনাদের সম্মুখে একটি আয়াতের মাধ্যমে তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বুক আমার বান্দাকে বলে দাও, তোমার উম্মতকে বলে দাও, আমার নিকট লাভ করতে চাইলে সর্বপ্রথম যেন তোমার ইত্তেবা, তোমার সেবা করে। বলুন সুবহানাল্লাহ। কার সেবা করতে বলেছেন? নবী, নবী পাক। মুসলমান শুনুন, আল্লাহু আকবার কবিরা। নবী হচ্ছে ঈমান, ইবাদত হলো আমল। নবী হচ্ছে ঈমান, ইবাদত হলো আমল। নবী ছাড়া কোন ইবাদত কাজে আসবে না। নবী হচ্ছে ঈমান, ইবাদত হলো আমল। আগে ঈমান রাখতে হবে, ঈমানকে তাজা করতে হবে, তারপরে ইবাদত তোমার কাজে আসবে। তাছাড়া কোনো কাজ আসবে না। নবী আগে জান্নাত করে, নবী আগে জাহান্নাম করে, নবী আগে আসমান করে, নবী আগে জমিন করে, নবী আগে সূর্য করে, নবী আগে নক্ষত্র করে, নবী আগে চাঁদ করে, নবী আগে সারা পৃথিবী করে। মুসলমান আজকে আমরা দেখছি মুসলমান যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসে না ততক্ষণ পর্যন্ত কোন কামিল মুসলমান হতে পারবে না। যারা নবীকে ভালোবাসে, যে অন্তরে ভালোবাসে, আল্লাহু আকবার কবিরা। হে মুসলমানরা শুনেন, আল্লাহু আকবার। যারা নবীকে দিল থেকে অন্তর থেকে ভালোবাসে মুসলমান, বুঝে নিতে হবে কিঞ্চিত পরিমাণ যদি নবীকে ভালোবাসে, আল্লাহর দরবারে সাজদা করলে সাজদাটা কামিয়াব হয়ে গেল, সাজদা কামিয়াব হয়ে গেল। আল্লাহু আকবার কবিরা। আর যে নবীকে ভালোবাসে না, সুবহানাল্লাহ, দুটি কোরআন শরীফ, কোরআন মাজিদ, আল্লাহর পবিত্র গ্রন্থ দান করেছেন। রব্বুল আলামিন দানকে সদর গ্রহণ করুন, বলো আমিন। সুবহানাল্লাহ। এই মুসলমান শুরু, আল্লাহু আকবার কবিরা। যে নবীকে মানলো, জানলো, চিনলো, জান্নাত পাইলো। আর যে নবীকে মানলো না, চিনলো না, জান্নাত তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। মুসলমান আগে আমরা নবীকে মানবো, নবীকে জানবো। আল্লাহু আকবার কবিরা। কেন না মুসলমান জানেন? আল্লাহু আকবার। কবরে যখন আপনারা যাবেন, আমি যাব, আপনি যাবেন, যখন আমাদের ইন্তেকাল হয়ে যাবে, কবর থেকে যখন গ্রামবাসী বাড়ি ফিরবে, ওই সময় মুসলমান আমার রাসূলের পাক কবরে হাজির নাজির হবে। আমরা কি সৌভাগ্য দেখুন মুসলমান। আল্লাহু আকবার। একজনকে সাদা দান করেছে আল্লাহ, দান কানে আমি সদর গ্রহণ করো। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য আগে নিয়ে যাব। পৃথিবীতে যার বাবা নাই, জোরে হবে সুবহানাল্লাহ গাও। পৃথিবীতে যার বাবা নাই, মা নাই, সে বুঝে তাহার বেদনা। পৃথিবীতে যার বাবা নাই, মা নাই, সে বুঝে তার বেদনা। পৃথিবীতে যার বাবা নাই, মা নাই, সে বুঝে তার বেদনা। পৃথিবীতে যার বাবা নাই, মা নাই, সে বুঝে তার বেদনা। বাবাকে পেয়েছি, মা যে পেয়েছি, বাবাকে পেয়েছি, আর তো হারাতে চাই না।
পৃথিবীতে যার বাবা নাই মা নাই সে বুঝে তার বেদনা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে যার বাবা নাই মা নাই সে বুঝে তার বেদনা তো জোরে হবে বাবা যে আমার সোনার মদিনা মা যে আমার জান্নাতের ঠিকানা আরে বাবা যে আমার সোনার মদিনা মা যে আমার জান্নাতের ঠিকানা বাবার মাকে কোনদিন তোমরা বাবার মাকে কোনদিন তোমরা ভুল বুঝো না পৃথিবীতে যার বাবা নাই মা নাই সে বুঝে তার বেদনা পৃথিবীতে যার বাবা নাই মা নাই সে বুঝে তার বেদনা পৃথিবীতে যার বাবা নাই মা নাই সে বুঝে তার বেদনা সে বুঝে তার বেদনা সুবহানাল্লাহ আমার ভাই জানেন একসাথে দান করেছেন দানকে সাথে গ্রহণ করুন আমি মুসলমান শুনুন আল্লাহু আকবার কবিরা হযরত আল্লামা মাওলানা ইমামউদ্দিন সাহেব কিবলা খুব সুন্দরভাবে বক্তব্য দিচ্ছিল আপনারা শ্রবণ করছিলেন মুসলমান মাস বেশি আমি টাইম নেব না কিন্তু উনি যে সাবজেক্ট আমাকে দিয়েছেন ওই সাবজেক্ট নিয়ে আমি চলব মহব্বতে বলুন সুবহানাল্লাহ জোরে হবে সুবহানাল্লাহ হে মুসলমান শোনো আল্লাহু আকবার আল্লাহুস সামাদ হে বাপজানরা আল্লাহু আকবার মা খালারা শুনে জান মারাতের বেলা আল্লাহু আকবার ইমাম হাসান ইমাম হোসেনের জীবনী যদি বলতে হয় 1 ঘন্টায় হবে না 2 ঘন্টায় হবে না 3 ঘন্টায় হবে না 4-5 ঘন্টায় হবে না 7 দিনও হবে না ইমাম হাসান হোসেনের জীবনী জীবন পর্যন্ত শেষ হবে না হবে না আমি কন্টিনিউ কয়েকটি কথা বলবো আল্লাহু আকবার কবিরা হে মুসলমান শোনো একদিন আমার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন বসে আছে এমন অবস্থায় দেখতে পাওয়া গেল চুপ করো মা তোমাদের জায়গা নিয়ে তোমরা বসে যাও বুঝতে পারা গেল মুসলমান কি জানেন কুফা শহর থেকে একখানা চিঠি আসছে একখানা চিঠি আসলেন ইমাম হোসেন রেখে দিলেন আচ্ছা চিঠি যখন আসে মুসলমান উপরে পেপারের উপরে একটা নাম লেখা থাকে কিনা যে কুফা থেকে আসছে কি অন্য জায়গা থেকে আসছে রেখে দিলেন একটা নয় দুইটা নয় এক এক করে মুসলমান 149 খানা চিঠি এসেছে 149 খানা চিঠি এসেছে আল্লাহু আকবার চিঠিতে লেখা ছিল ওগো ইমাম হোসেন আমাদের কুফা শহরে কোনো ইমাম নাই এই জন্য ও হোসেন তোমাকে চিঠিখানা দিলাম এই চিঠিখানা পড়ে চিঠির জবাবটুকু দিয়ে দাও ওগো হোসেন তুমি যদি কুফাতে আসবে তাহলে আমরা তোমাকে ইমাম বানিয়ে নেব 149 খানা চিঠি আসছে মুসলমান এক এক করে আল্লাহু আকবার কবিরা আবার কি করলেন শেষ পর্যন্ত মুসলমান আরেকখানা চিঠি আসছে তো 150 খানা হয়ে গেল একখানা চিঠি শেষে আসলেন আসার পূর্বে মুসলমান চিঠিতে লেখা আছে আল্লাহু আকবার সালাম কালাম হলো বলতে লাগলেন হোসেন গো একখানা নয় দুই খানা নয় হুজুর শুনো হুজুর একখানা নয় দুই খানা নয় এক এক করে 149 খানা চিঠি দিলাম এখনো পর্যন্ত চিঠির উত্তর আমরা পেলাম না চিঠির জবাবটুকু পেলাম না শেষে আমরা শুধু একখানা চিঠি দিলাম
এরপরে আমরা কুফাবাসী চিঠি লিখব না। আল্লাহু আকবার। ইমামে হোসেন চিঠিখানা করলো, বলেন এবারে পড়বে মুসলমান, যেভাবে চিঠিখানা করলো, চিঠিখানা খুলে দেখতে লাগলেন, পড়তে লাগলেন, চিঠিতে লেখা আছে হোসেন, এই যে আমরা শেষবারের মতো একখানা চিঠি দিলাম, এরপরে আমরা চিঠি দেব না, এরপরে কোনো চিঠি লিখব না, আর কোনো চিঠি লিখব না। গাও আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ইমামে হোসেন চিঠি পড়তে শুরু করলো, লেখা আছে হোসেন গো, তুমি যদি কুফাতে না আসো, তুমি যদি কুফাতে না আসো, তাহলে আমরা ইমাম কাকে বানাবো? ওগো হোসেন তুমি তাড়াতাড়ি করে চলে আসো। ওগো হোসেন আমি বারবার আমরা কুফাবাসীরাও তোমাদেরকে ডাকলাম, কিন্তু তুমি আসলা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবনে জিয়াদ যদি আরেকটা ইমাম আমাদের এই কুফাতে দিয়ে দেয়, তাহলে বুঝবা আল্লাহু আকবার, ওদের পিছনে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে এই কুফাবাসীরাও ইমাম হোসেনকে কেন ইমাম বানাও না, ইমামে মুসলিমকে কেন ইমাম বানাও না, আল্লাহর কাছে আমরা জবাব দেব একখানা নয়, এক এক করে 150 খানা চিঠি পাঠিয়েছিলাম, তবু আমার ইমামে হোসেন আছে রে। আল্লাহর দরবারে আমরা এটাই জবাব দেব। চিঠি পেয়ে মুসলমান হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ছিলেন, বলতে লাগলেন ভাই কি ব্যাপার বলো? বলে আমাকে কুফা যেতে হবে। কে বলছেন? ইমামে হোসেন বলছেন আমাকে কুফা যেতে হবে। সংক্ষিপ্ত আকারে বলছে লম্বা ঘটনা, আল্লাহু আকবার কবিরা। ঠিক আছে, এবং বলতে বলতে মুসলমান বলে শুধু একখানা চিঠি আসতে গে ইমাম মুসলিম বলতেছে শুনো গো, কুফাবাসীরা ভালো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাখারা একটু করে আগে চলে আসুন, যারা পিছনে আছেন পিছনে বসে আপনারা একটু আগে চলে আসুন। এত জায়গা ফাঁকা আছে সামনে, রাস্তা পাচ্ছে না, সামনে একটা রাস্তা দিয়ে দেন, ওরা চলে আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে করুন ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি বন্ধুরে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাইজান শোনো শোনো, কুফার অবস্থা ভালো না, কুফার অবস্থা একটু ভালো না, কুফাতে আপনাকে যেতে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেল, এত মুসলমান যতগুলো চিঠি ছিল চিঠিগুলো এনে মুসলমান ওই ঝোলা থেকে একটা একটা করে চিঠি মুসলমান ইমাম মুসলিমের আগে রাখতে গেল, রেখে দিল ইমাম মুসলিমকে বলতে লাগলেন হে মুসলিম শোনো রে, শুধু একখানা নয় দুইখানা নয়, এক এক করে 150 খানা চিঠি এসেছে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। তাই নাকি বলে ভাই ওগো ইমাম হোসেন, হুজুর আপনি যাইয়েন না, মদিনা থেকে কাউকে পাঠিয়ে দেন, কুফার অবস্থা যদি ভালো থাকে তাহলে দেখে আসবে। আল্লাহু আকবার, ওইখান থেকে আপনাকে কেউ চিঠি দেবে, ওই চিঠি পেয়ে আপনি চলে যাবেন। এই মুসলমান শুধু তাই নয়, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন শোনো শোনো শোনো, কুফাকে যাবে, বলে শোনো গো কুফা যাবে সবাইকে ডাকলাম, লম্বা একটা লাইন কাতারে দাঁড়িয়ে গেল। ইমাম মুসলিম বলতে লাগলো আমার ইমাম হোসেনের কাছে এক এক করে 150 খানা চিঠি এসেছে, 150 খানা চিঠি পেয়ে আমাকে যেতে হবে। ইমাম মুসলিম বলতে লাগলো শোনো গো, আপনি যাইয়েন না বলে কে যাবে? কে বলো তোমাদের মধ্য থেকে কে যাবে বলো? সবাই মাথা নিচু
করে নিল বন্ধু ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন হুজুর কুফা শহরে আমি ইমাম মুসলিম যাব আমি যাব তাই নাকি বলে মুসলিম শোনো তোমার ছোট ছোট দুইটি বাচ্চা আছে মোহাম্মদ ইব্রাহিম ওই মোহাম্মদ ইব্রাহিমকে কেমন করে তুমি রেখে যাবে বলে হুজুর কয়েকদিনের ব্যাপার আমি আবার ফিরে আসব মোহাম্মদ ইব্রাহিম ছোট ছোট বাচ্চা দুইটি মুসলমান ইমাম মুসলিমের দুই সন্তান উনি কিন্তু শুনে নিল দুই ভাই শেষবার করবে বলে ও ইমাম মুসলিম কবে বের হবে বলে হুজুর শুধু আমাকে একটু সময় দাও বলে কি বলে ফজরের নামাজটুকু আপনার পিছনে পড়ে আমি কুফা রওনা হয়ে যাব তাই নাকি বলে ঠিক আছে তুমি রেডি হয়ে যাও বাচ্চা দুটি ছোট ছোট মোহাম্মদ ইব্রাহিম মা বাবা আমার শুনেছেন রাতের বেলা আল্লাহু আকবার আল্লাহু সামাদ এবার রাতের বেলায় ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাবার পূর্বে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফজরের নামাজ আদা করে ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়ে ঘোড়ার উপরে সওয়ারি তৈয়ারি করতে লাগলো এই মুসলমান শুনে নিন আল্লাহু আকবার কবিরা বাবা কেমন আর মা কেমন হয় আল্লাহু আকবার আল্লাহু সামাদ এই অবস্থায় দেখতে পাওয়া গেল মুসলমান শুধু তাই নয় এদিকে দেখুন মুসলমান এদিকে দেখুন আল্লাহু আকবার আল্লাহু সামাদ আবার বলতে লাগলো ঘোড়ার উপরে সবার হয়ে গেল এমনি অবস্থায় মোহাম্মদ ইব্রাহিম ছোট ছোট বাচ্চা দুইটি এই ঘোড়ার পা দুইটি ধরে রয়ে গেল ঘোড়ার পা দুইটি ধরে দাঁড়িয়ে আছে ইমাম মুসলিম হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন মুসলমান দেখুন ঘোড়াকে যদি একবার ইশারা করে ইমাম মুসলিম তো হাওয়ার দ্রুত মুসলমান দ্রুত গতি চলে আজকে আমি ইশারা করছি কেন ঘোড়া চলছে না আল্লাহু আকবার আল্লাহু সামাদ পিছনে তাকিয়ে দেখল আমার ছোট ছোট দুইটি বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম ঘোড়ার পা দুটো জড়িয়ে ধরে আছে বাচ্চা দুটি জড়িয়ে ধরে আছে হে মুসলমান শুধু তাই নাই বাচ্চা দুটি পা দুটো ধরে আছে হে মুসলমান আল্লাহু আকবার আল্লাহু সামাদ হযরত ইমাম মুসলিম ঘোড়া থেকে নিচে নেমে গেল বাচ্চা দুটিকে কোলে নিল ওকে জড়িয়ে ধরল হে মোহাম্মদ ইব্রাহিম ও আমার নয়নের তারা ও আমার কলেজার টুকরা বেটা শোনো তোমরা ঘোড়ার পা দুটো কেমন করে কেন ধরলে বলো বলে আব্বা গো আব্বাজান শোনো তুমি যখন কুফাতে চলে যাবে আব্বা তুমি যখন চলে যাবে আল্লাহু আকবার আল্লাহু সামাদ কে আমাদের আদর করবে কে আমাদের মায়া মমতা দিয়ে কে আমাদের খাওয়াবে আল্লাহু আকবার আল্লাহু সামাদ আব্বা গো আমরা দুই ভাই আপনার সঙ্গে যেতে চাই আমিও যেতে চাই হযরত ইমাম মুসলিম বলেন বাবা শোনো তোমাকে যেতে হবে না বলে আব্বা জান শোনো একটি কথা শুনেন আব্বা জান যখন আমরা দুই ভাইকে নিয়ে যাব না শুধু একবার আমরা দুই ভাই আমার চাচা জান ইমাম হুসাইনের দরবারে যাবার পূর্বে আবার ফিরে আসব ঠিক আছে যাও বলে আব্বা গো যতক্ষণ পর্যন্ত আমরা দুই ভাই আসব না ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে যাবেন না ঠিক আছে আব্বা বেটারে যাও দুই ভাই দৌড়াতে গেল মোহাম্মদ জিজ্ঞেস করতে লাগলেন ভাই আমরা দুই ভাই কোথায় যাচ্ছি বলে ভাই শুনুন আমরা আজকে আমরা ইমাম হুসাইনের দরবারে যাব আমার চাচা জানের দরবারে যাব আমার চাচা জান যদি ভালো করে আমাদেরকে এবার বছর লাগান আমরা যদি আমার চাচা জানকে বুঝিয়ে বলে তো নিশ্চয় আমার চাচা জান আমার আব্বা জানকে দেখে আমাদের দুই ভাইকে সাথ করে দেবে আর সঙ্গে সঙ্গে আমরা আব্বা জানের সাথে আমরা কুফা রওনা হয়ে যাব চলে গেল মুসলমান যাবার পূর্বে মুসলমান দরওয়াজায় দস্তক দিতে লাগলো ভিতর থেকে আওয়াজ দিল কে বলে আব্বা চাচা জান
একটু দরজা খোলো চাচা। বলে কি হয়েছে বল? বলে চাচা গো আমরা মোহাম্মদ ইব্রাহিম। কিসের জন্য বেটা বলো, কিসের জন্য এসেছো? বলে বাবা ও চাচা জান শোনো, আজকে আমার দুই ভাইদেরকে ছেড়ে চলতে লাগলো, আমার আব্বা জান কুফায় চলতে লাগলো, কুফায় চলে যাবে। আল্লাহ আল্লাহ ও চাচা জান, আপনি যদি আমার আব্বা জানকে বুঝিয়ে বলেন তাহলে আমার আব্বা জান আমাদের দুই ভাইকে সঙ্গী করে নেবে। রাবি লিখেছে মুসলমান তোমরাও কি যেতে চাও? বলে হ্যাঁ। ঠিক আছে চলো। চলতে লাগলো, ইমামে মুসলিমের কাছে আসা লাগা। বলতে লাগলেন ইমামে মুসলিম শোনো গো মুসলিম, শুনে নাও শুনে নাও, এই যে তোমার দুই দুই ছোট ছোট বাচ্চা রয়েছে মোহাম্মদ ইব্রাহিম, এদেরকে সঙ্গী করে নিয়ে যাও। ভাইকে সঙ্গী করে নিয়ে যাও। মুসলমান লম্বা ঘটনা মুসলমান। আল্লাহু আকবার আল্লাহু সুবহান। হে মুসলমান সঙ্গী করে নাও, কুফাতে পৌঁছে যাবে মুসলমান। কুফা রাস্তা ধরে লাগা। লিখেন মুসলমান আরেকটা কিতাবে পাওয়া যায় মুসলমান ইমামে মুসলিমের সঙ্গে দুইজন রাবি দিয়েছে লাগা রাস্তা দেখার জন্য। আল্লাহু আকবার কবিরা। ওদিকে যাচ্ছে নাও। হে মুসলমান চলতে শুরু করলো কোথায়? মুসলমান চলতে চলতে কুফার বাজারে যাবে বলে এমনি অবস্থায় কুফার মানুষরা কুফার মেন গেটের সামনে সবাই অপেক্ষা করছে। হযরত ইমাম হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিম আসবে, সবাই বেটি মুসলমান গেটের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার আল্লাহু সুবহান। এবার কি করলেন ইমাম মুসলিম ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলতে লাগলো, চলতে শুরু করলো। আল্লাহু আকবার আল্লাহু সুবহান। চলতে চলতে মুসলমান এমনি অবস্থায় দেখতে পাওয়া গেল ওই কুফাবাসীর মধ্যে এমন একজন ব্যক্তি দেখে ফেললো। দেখো রে রাস্তায় যেন ধুলোবালি উড়ায়, এরাই মনে হয় ইমামে মুসলিম আসতেছে। সামনে এসে গেল, সবাই খুশি হয়ে গেল, ইমামে মুসলিম চলে এসেছে, সবাই খুশি হয়ে গেল। খুশি হয়ে যাবার পূর্বে মুসলমান আল্লাহু আকবার এবার সবাই নবী মুস্তাফার আওলাদদেরকে আল্লাহ মুহাম্মদ ইব্রাহিমকে কেউ কোলে নিচ্ছেন, কেউ চুমু দিচ্ছেন, কেউ বুশা দিচ্ছেন। এবার মুসলমান কুফাবাসীর মানুষরা একটা অ্যালাউন্স করলো, এই কুফাবাসীরা শোনো, ইমামে মুসলিম আমাদের এই কুফা শহরে পৌঁছে গেছে। বলো তো ইমামে মুসলিমকে কার বাড়িতে রাখানো হবে? এরা বলো, বলতে লাগলো শোনো গো শুনে নাও শুনে নাও, সবাইকে কেউ কথা বলছে না গা। এমন একজন আল্লাহর বান্দা উনি বলতে লাগলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। হে মুসলমান মুখতার বিন আবিদ নামে একজন ব্যক্তি উনি বলতে লাগলেন হে কুফাবাসীরা শোনো, আমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমার মহাবার ইমামে মুসলিমকে আমার বাড়িতে স্থান দেব। মুসলমান একবার দরুদ পড়ো আল্লাহু আকবার। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আনওয়ার সে মুসাল্লা। বলুন সুবহানাল্লাহ। আনওয়ার সে মুসাল্লা মুসাল্লা मोहब्बते बोलूं सुबहानल्लाह। अनवार से मुसल्ला अनवार से मुसल्ला ये है पुरवा मोहल्ला। सुबहानल्लाह। अनवार से मुसल्ला अनवार से मुसल्ला ये है पुरवा मोहल्ला पुरवा मोहल्ला पुरवा मोहल्ला। सुबहानल्लाह माशाअल्लाह ये है पुरवा मोहल्ला। सुबहानल्लाह माशाअल्लाह ये है पुरवा मोहल्ला। बोलते भालो लगছে मोहब्बते बोलो सुबहानल्लाह। ओ जिसने सजाया गे जलसा नबी का, हो जिसने सजाया है ये जलसा नबी का, उसी ने किया काम जन्नती का। मोहब्बते बोले सुबहानल्लाह। जिसने सजाया है जिसने सजाया है जलसा नबी का, उसी ने किया काम
बरकत वो से देगा अल्लाह, बरकत वो से देगा अल्लाह, ये है बुरवा मोहल्ला, बरकत वो से देगा अल्लाह, ये है बुरवा मोहल्ला। सुबहानल्लाह माशाअल्लाह, ये है बुरवा मोहल्ला, मोहल्ला बुरवा मोहल्ला। छंद की वजह मोहब्बते बोलो सुबहानल्लाह। सुन्नी बरेली जहां भी रहे, अरे सुन्नी बरेली जहां भी रहे, नज़दे वहां भी से ना डरेंगे। सुन्नी वहां भी, सुन्नी बरेली जहां भी रहे, नज़दे वहां भी से ना डरेंगे। भारी है सुन्नी का पल्ला, यह है बुरवा मोहल्ला। हाथ बोलो या रसूल अल्लाह, सुबहानल्लाह। सुबहानल्लाह 50 টাকা দান করেছেন, একটা কোরআন মাসুরা বলে বলে শত কোরআন করো। ও सुन्नी बरेली जहां भी रहे, नज़दी वहां भी से ना डरेंगे। भारी है सुन्नी का पल्ला, ये है बुरवा मोहल्ला। भारी है सुन्नी का पल्ला, ये है बुरवा मोहल्ला। सुबहानल्लाह माशाअल्लाह, ये है बुरवा मोहल्ला। हाथ तुले बोले या रसूल अल्लाह। सुनने का अरे फजले खुदा से हम अहले सुन्नत, कहिए सुबहानल्लाह। ओ फजले खुदा से हम अहले सुन्नत, आका दिलाएंगे हम सबको जन्नत, आका दिलाएंगे हम सबको जन्नत। चैलेंज है खुल्ला में खुल्ला, ये है बुरवा मोहल्ला। चैलेंज है खुल्ला में खुल्ला, ये है बुरवा मोहल्ला, बुरवा मोहल्ला। अनवार से है मुसल्ला, ये है बुरवा मोहल्ला। अनवार से है मुसल्ला, ये है बुरवा मोहल्ला। चैलेंज है खुल्ला में खुल्ला, ये है बुरवा मोहल्ला। बरकत वो से देगा अल्लाह, ये है बुरवा मोहल्ला। भारी है सुन्नी का पल्ला, ये है बुरवा मोहल्ला। चैलेंज है खुल्ला में खुल्ला, ये है बुरवा मोहल्ला। अल्लाहु अकबर। सैयदना वलाले मोहम्मद बंदुरे हज़रत इमाम मुस्लिम रज़ियल्लाहु ताआला अन्हु। अल्लाह अकबर, अल्लाह शमगल। मुख्तार बिन नबीদের বাড়িতে রইতে লাগলো। একদিন চলে গেল, দুই দিন চলে গেল। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। অনেক দিন চলে গেল। এক এক করে হযরত ইমাম মুসলিমের হাতে বাইয়াত হতে লাগলো কুফাবাসীরা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। যেখানে মুসলমান জঙ্গল থাকে, ওইখানে সাপের ভয় হয়, মুসলমান বাঘের ভয় থাকে। আল্লাহ আকবার। এমন একজন ব্যক্তি ছিল মুসলমান, উনি কি করলেন, এই যে এক এক করে মুসলমান সবাই মিলে মুসলমান কুফাবাসীরা আল্লাহ আকবার, আল্লাহ আকবার সবাই মিলে যখন মুসলমান ইমাম মুসলিমের হাতে হাত দিতে লাগলো, বাইয়াত হতে লাগলো, এমন একজন ব্যক্তি মুসলমান ইবনে জিয়াদের দরবারে খবর দিল। আল্লাহ আকবার। ইয়াজিদের দরবারে খবর হয়ে গেল। এই ইয়াজিদ শোনো, ইমাম মুসলিম হযরত ইমাম হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিম এসেছে কুফার ভিতরে। আল্লাহ আকবার। এক এক করে 40,000 মানুষ যেন বাইয়াত হয়ে গেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান এদিকে অনেক ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আল্লাহ আকবার। এ মুসলমান, ওই যে
এক এক করে 40,000 মানুষ যখন বাইয়াত হয়ে গেল, বাইয়াত হয়ে যাওয়ার পূর্বে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসলমান একখানা চিঠি লিখলেন। চিঠিখানা লিখে আল্লাহু আকবার মদিনায় পাঠিয়ে দিল। চিঠিতে লেখা ছিল, হোসেন হুজুর গো শোনো গো, কুফার অবস্থা খুবই ভালো। কুফাবাসীরা এক এক করে 40,000 যেন আল্লাহু আকবার আমার হাতে হাত দিয়ে বাইয়াত হয়ে গেছে। চিঠিখানা মদিনায় পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পূর্বে মোহাম্মদ আল্লাহ সোনা মালিকেরা এমনি অবস্থায় দেখতে পাওয়া গেল আল্লাহু আকবার। এবার কি করলো, ষড়যন্ত্র শুরু হয়ে গেল। এদিকে মুসলমান অনেক ঘটনা, মুসলমান এদিকে গেলে মুসলমান 2-3 ঘন্টা লেগে যাবে, ওদিকে যাব না গা। এই মুসলমান ইমামে মুসলিমকে ইবনে জিয়াদের সিপাহীরা এসে মুসলমান এদিকে শহীদ করে দিয়েছে। দেখেন দুইটি বাচ্চা থেকে গেল, মুহাম্মদ আর ইব্রাহিম। ছোট ছোট দুটি বাচ্চা, মুহাম্মদ ইব্রাহিম। এক ব্যক্তি বলতে লাগলো, হুজুর কিছু জানেন কি হয়েছে? ইমামে মুসলিম যখন এই কুফাতে এসেছিল, ওনার সঙ্গে দুটি বাচ্চা ছিল, ছোট ছোট দুটি বাচ্চা ছিল। না জানি কুফার ভিতরে আছে, কার বাড়িতে আছে, কিন্তু কেউ জানে না। ইবনে জিয়াদ এলান করে দিল, বলতে লাগলো, কুফাবাসীরা শোনো রে, মুহাম্মদ ইব্রাহিম ইমামে মুসলিমের দুইটি ছোট ছোট বাচ্চা যার বাড়িতে আছে, তোমরা তাড়াতাড়ি করে বের করে আমার দরবারে হাজির করো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এই মুসলমান মুহাম্মদ ইব্রাহিম, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এই মুসলমান মুহাম্মদ ইব্রাহিম একজন আল্লাহ ওয়ালার নবীর দিওয়ানার বাড়িতে ছিল। মানুষটির নাম হলো কাজী শরীফ। কাজী শরীফ বাড়িতে ছিল মুসলমান। বাচ্চা দুটি ঘুমাচ্ছেন রাতের বেলায়। হঠাৎ করে মুসলমান ঠিক রাত 12টার সময় আল্লাহু আকবার কাজী শরীফ দরজা দস্তক দিল। দরজা খুললো, ভিতরে দেখতেছেন আল্লাহু আকবার যে ঘরটা অন্ধকার ছিল, ওই ঘরটা না জানো ওই বাচ্চা দুইটির নূরের চেহারার আলোতে যেন আলোয় পূর্ণ হয়ে গেছে। পুরা ঘরখানা জমজমাট হয়ে গেছে। এই বন্ধুরে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যেমনি কথা বললেন মুসলমান, মুহাম্মদ ইব্রাহিমের মাথায় যেন হাত বুলাতে লাগলো, হাত বুলাতে লাগলো, হাত বুলাতে লাগলো। মুহাম্মদ ইব্রাহিম চোখ দুটো খুললো, খোলার পূর্বে বলতে লাগলেন, চাচা ব্যাপারটা কি বলো, কি হয়েছে চাচা বলো, কি হয়েছে চাচা? আমার আব্বাজান কোথায়? কোথায় গেল আমার আব্বাজান? আজকে 2 থেকে 3-4-5 দিন হয়ে গেল আমার আব্বাজানকে দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় পাবো? কে কোথায় গেছে আমার আব্বাজান একটু বলো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বলতে লাগলো, বেটা তোমার আব্বাজান আর বেঁচে নেই। কুফাবাসীরা ইবনে জিয়াদ তোমার আব্বাজানকে শহীদ করে দিয়েছে। দুই ভাই মিলে গলা ধরাধরি করে কাঁদতে লাগলো। দুইটি ভাই কাঁদতে শুরু করলো, কেঁদে যায় কেঁদে যায়। আব্বা আব্বা বলে ডাকে, আব্বা গো আমরা ছোট থেকে মা হারিয়েছি আব্বা, আজকে কুফায় এসে আমরা দুই ভাই জানে এতিম হয়ে গেলাম। আব্বা গো দুইটি ভাই এতিম হয়ে গেল। বাচ্চা দুইটি গলা ধরাধরি কাঁদতে কাঁদতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কাজী শরীফ বলতে লাগলো, বাবা মুহাম্মদ ইব্রাহিম শোনো, তোমরা আজকে আর কথা দাও, তোমাদের আওয়াজ যদি বাড়ির বাইরে চলে যায়, ইবনে জিয়াদের সিপাহীরা তোমাদের দুই ভাইকে খোঁজাখুঁজি করছে, যদি পেয়ে নেয় তাহলে তোমাদের ধরে নিয়ে ইবনে জিয়াদের দরবারে হাজির করে দেবে। তোমরা কিছু চিন্তা করো না, তোমাদের দুই ভাইকে মদিনা যাবার ব্যবস্থা করছি আমি। দুটি ভাই মুসলমান কাঁদছিলেন, এমন অবস্থায় দেখতে পাওয়া গেল আল্লাহু আকবার কবিরা। দুটি ভাই বসে আছে, কাজী শরীফ তার বড় ছেলে আশাকে দেখলেন, আশা এদিকে আয়। আসলেন, আব্বা কি ব্যাপার এত রাত 12টার সময় কেন ডাকছো? বাবা রে শোন, এই ছোট ছোট দুইটি ছেলে মুসিবতে পড়েছে বাবা, এই দুইটি ছেলেকে তাড়াতাড়ি করে মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও। শুনেছি আজকে রাতের বেলা একজন এক কাফেলা হজ করার জন্য মদিনা মানওয়ারা
যাবে তুমি যদি বাচ্চা দুইটিকে তাদের সঙ্গে করে দাও সঙ্গে করে দাও নিশ্চয়ই এরা মদিনা পৌঁছে যাবে তাড়াতাড়ি করে যাও আল্লাহু আকবার আল্লাহু সামাগা রাতের বেলায় দুইটি ভাইয়ের হাত ধরে দৌড়াতে শুরু করলো পায়ে চপ্পল নাই পায়ে জুতো নাই বাচ্চা দুটি কাঁদতে কাঁদতে চলতে লাগলো মা নাই বাবা নাই বাচ্চা দুটি কাঁদতে কাঁদতে চলতে লাগলো যেখান থেকে যাওয়ার জন্য ছিল কাফেলারা আল্লাহু আকবার ওইখানে দেখছেন আর কোনো মানুষকে দেখতে পাওয়া যায় না ওরা আগে বের হয়ে গেছে আল্লাহু আকবার এই মুসলমান আল্লাহু আকবার আল্লাহু সামাগার মুহাম্মদ ইব্রাহিমকে ওইখানে ছেড়ে দিল ছেড়ে দেবার পূর্বে বলতে লাগলেন ছেলেরা শোনো ভাইরা শোনো ওই যে দেখো দুলো বাড়ি উড়াচ্ছে যাও রাতের বেলায় রাত হয়ে গেছে অনেকখানা তোমরা যদি একটু একটু করে দৌড়াতে দৌড়াতে আগা দিকে যাবে নিশ্চয়ই তোমরা পেয়ে নেবে ওদের সঙ্গে হয়ে তোমরা যেন মদিনা পৌঁছে যাবে মদিনা পৌঁছে যাবে